জ্ঞান কি? আমরা যে দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে জ্ঞান। একটা দেশ, একটা জাতি, একটা ফ্যামিলি কীভাবে চলবো সব কিছু নির্ভর করে সেই দেশের ভিতরে কতটা জ্ঞানী লোক আছে, সেই ফ্যামিলির ভিতরে কয়টা জ্ঞানী লোক আছে, সেই দেশের যে নেতৃত্ব এটা কি জ্ঞানী লোকের কাছে কিনা, সে ফ্যামিলির যে নেতৃত্ব সেটা কি জ্ঞানী লোকের কাছে কিনা, সব কিছু নির্ভর করে যে জ্ঞানের উপর। তাহলে আসলে জ্ঞান কি? আমরা হয়তো অনেক ফিলোসফারদের যেমন সক্রেটিস, অ্যারিস্টটল বা ডায়োজেনিস, হেগেল, কার্ল মার্কস, তাদের ফিলোসফি পড়লে বা তারা মনে করি তারা জ্ঞানী, বা তাদের যে বিভিন্ন তথ্য উপাত্ত যে আমরা অর্জন করি এটা তো মনে করি যে আমরা বা না অনেক পড়াশোনা করলে জ্ঞান অর্জন করে, তা না। পড়াশোনা করাটা জ্ঞান না। পড়াশোনা করাটা হচ্ছে যে আপনি আরেকজনের চিন্তাকে আপনি নিজের মেমোরিতে সেভ করতেছেন। যেমন যদি একটা উদাহরণ দিই, সক্রেটিসের যে জীবন কাহিনী, সক্রেটিসের যে জীবনের দর্শন, জীবনের যে কী করছে না করছে এগুলোকে আপনি মুখস্থ করছেন, সেটাকে আপনি জ্ঞান হিসেবে ধরে নিতেছেন, কিন্তু সেটা কিন্তু অন্য আরেকজনের চিন্তা। যে কোনো বই বলেন, কার্ল মার্কস বলেন বা আইনস্টাইন বলেন, তাদের যে বাণীগুলা বা তাদের যে বাক্যগুলা সেগুলোকে আপনি বই হিসাবে পড়তেছেন বা যে কোনোভাবেই সেগুলো মেমোরিতে কিন্তু সেভ করে নিতেছেন, এগুলো কিন্তু জ্ঞান না। সেই হিসেবে জ্ঞানী ধরতে গেলে কম্পিউটার বলেন, যে বর্তমানে গুগল বলেন বা আধুনিক বিশ্ব, কিন্তু আপনার যে প্রচণ্ড জ্ঞানী যদি ওই হিসাবে ধরি। তথ্যপত্র বা ধরেন পৃথিবীর সমস্ত বই পড়ে ফেলাইছেন, কিন্তু আপনি জ্ঞানী না। পৃথিবীর সমস্ত বই পড়ে ফেলাইছেন, আপনি হয়তো একটা ভালো মেমোরি অর্জন করতে পারবেন, বা আপনার হয়তো ওরকমভাবে উপাধি দেওয়া যায় আপনি অনেক সুন্দর একটা মেমোরি আছে আপনার, কিন্তু আপনি জ্ঞানী না। তাহলে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে যে সমস্ত তথ্য উপস্থাপনাকে সুন্দরভাবে বিশ্লেষণ করা, তার নিজের উপলব্ধি দিয়া, নিজের বোধ দিয়া। এক কথা হচ্ছে জ্ঞান হচ্ছে প্রকৃত বোধ শক্তি। ইরান ও ইসরায়েলের যে সংঘাতটা, এটা একটা উদাহরণ হিসেবে ধরি। তো আমরা এই ইরানের কতটা অস্ত্র আছে, ইসরায়েলের কতটা অস্ত্র আছে, সেগুলোকে বিশ্লেষণ কইরা বা সেগুলো যেমন ধরেন ইরান এখানে একটা ধরেন ইরানের একটা সেনাপ্রধান এই জায়গায় খারাইছে, জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানী লোক তারা অ্যানালাইসিস করব এই লোকটা এই জায়গায় কেন খারাইছে, উদ্দেশ্য কী, সে ওই জায়গায় কেন খারাইছে, ওইটা যে বলে ফেলতে যে ও এই আজ থেকে 10 দিন পরে কী হইব, কেমনে কীভাবে বুঝতে পারছে আসলে, সেটাকে বলে বোধ শক্তি। সে অ্যানালাইসিস করে যে ওই লোকটা ওই জায়গায় কেন খারাইছে। বা ধরেন ইরানের এক জায়গায় একটা ট্রাক খাড়া করছে পারমাণবিক প্রকল্পের কাছে, তো ইসরায়েল অ্যানালাইসিস করব ওই ট্রাকটা না কেন খারাইছে, ওই ট্রাকটাতে কী যাইতে পারে, ওই ট্রাকের ভিতরে কী থাকতে পারে, ওই ট্রাকটা কোন কোম্পানি, কে চালাইতে পারে। এই যে সব কিছুকে বিশ্লেষণ করা, ধীরে ধীরে নিজের চিন্তা শক্তিকে এত নিখুঁত জায়গায় নিয়ে যাওয়া যে যেটা আজ থেকে 10 দিন পরে ঘটবো, যে উদ্দেশ্যে একজনে ওই জায়গায় ট্রাক খাড়া করছে, ওই উদ্দেশ্যটা আপনি মস্তিষ্কের ভিতরে ধরে ফেলাইছেন 10 দিন আগেই, ওইটাকে বলে প্রকৃত জ্ঞান। কারণ ওইটাকে আপনার নিজের ক্রিয়েটিভিটি, নিজের মস্তিষ্ক খাটাইছেন। নিজের মস্তিষ্ক খাটায় যখন আপনি ওই ট্রাকটা ওই জায়গায় কেন খাড়াইছে, উদ্দেশ্য কী, যে ট্রাক ওই জায়গায় খারাপ করছে সেটা করার আগে যে আপনি ধরে ফেলাইছেন, যে আপনার বোধ ক্ষমতায় সে আইসে পড়ছে, ওইটাকে বলে জ্ঞান। জানি না আসলে বোঝাইতে পারছে কি না। একটা মানুষ যখন সামনে দাঁড়ায়, আপনি একজন মানুষ বলার আগে বুঝতে পারেন আপনার বোধ ক্ষমতা দিয়া যে কী বলতে চায়, কোন উদ্দেশ্যে আইসে, সে অতীতে কী করছে, বর্তমানে কী করতে চাইছে, প্রত্যেকটা জিনিস যখন আপনার মস্তিষ্ক একদম ক্লিয়ার হয়ে যায় যে এইটাই একদম আপনার যে বোধ শক্তি এত স্বচ্ছতায় পড়ে, যে একজন মানুষের চলাচরণ আচার আচরণ দেখলে বুঝতে পারেন যে সে কী বলতে চায়, তার উদ্দেশ্য কী, তার ভিতরে কী, তার স্বপ্ন কী, তার অতীত কী, তা আসলে আপনি কিছুক্ষণ সঙ্গ পাইলে উপলব্ধি করতে পারেন, সেটাকে বলে জ্ঞান। ওইটা কোনো মেমোরি না। আর যে পড়ালেখা বলেন, যে বিভিন্ন বই কিতাব বা পৃথিবীর সমস্ত কিতাব পড়ে ফেলা, ওইটাকে বলে মেমোরি, ওইটা জ্ঞান না।
আশা করি কিছু বোঝাইতে পারছি। যদি আমি সঠিক বলে তাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।